স্বাস্থ্যকে ক্যাডারে অন্তর্ভুক্ত না রেখে আলাদা রাখার জন্য জনপ্রশাসন সংস্কার কমিশন যে সুপারিশ করতে যাচ্ছে তা প্রত্যাখ্যান করেছে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব নীতি নির্ধারণী পদে স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা পদায়নের দাবি জানিয়েছে সংগঠনটি। ইয়াসির আরাফাতের রিপোর্টে বিস্তারিত। সোমবার 23 ডিসেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিসিএস হেলথ ক্যাডার আয়োজিত জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান ও উপসচিব পদে সব ধরনের কোটা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন চিকিৎসকেরা। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ নেয়ামত হোসেন ও আহ্বায়ক সদস্য সচিব উম্মে তানিয়া নাসরিন, আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ডাক্তার মোহাম্মদ মফিজুর রহমান, ডাক্তার তৌফিকুর রহমান। এ সময় বক্তারা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ও বিসিএস স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার কাঠামোর বাইরে রাখার সুপারিশ করতে যাচ্ছে। বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন এ ধরনের একতরফা সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান করছে। আরও বলেন, বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব পর্যায়ের নীতি নির্ধারণী পদে স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা পদায়িত করা এবং উপসচিব পুলে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রদান করার দাবি তুলেছে। সংবাদ সম্মেলনে বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য সুপারিশের প্রতিবাদে 25টি ক্যাডার মঙ্গলবার বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত 1 ঘণ্টা সব অফিসে কর্মবিরতি পালন করব। শুধু জরুরি বিভাগের ডাক্তারেরা এর বাইরে থাকবে। আগামী বৃহস্পতিবার বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত সব অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এছাড়া আগামী 4 জানুয়ারি ঢাকায় সমাবেশ আয়োজন করা হবে। সেখানেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। ধন্যবাদ আহ্বায়ক স্যার। আমি ডক্টর উম্মে তানিয়া নাসরিন, আহ্বায়ক সদস্য সচিব বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন। আপনাদের আজকে প্রেস বিজ্ঞপ্তিটি পাঠ করছি। আমাদের বিষয় হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক বিসিএস স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার বহির্ভূত করার সুপারিশ প্রত্যাখ্যান প্রসঙ্গে। আসসালামু আলাইকুম। গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে জনপ্রশাসন সংস্কার কমিশন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ও বিসিএস স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার কাঠামোর বাইরে রাখার সুপারিশ করতে যাচ্ছে।